একটা সুন্দর কথা বন্ধু, আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করব বন্ধু। মনোযোগ সহকারে কথাটা একটু শুনবেন। তুমি যদি ভাবো তুমি অসুখী, তবে পৃথিবীতে কারোর সাধ্য নাই যে তোমাকে সুখী করবে। কিন্তু যদি হাজার কষ্টের থেকেও তুমি নিজেকে সুখী মনে করো, তবে পৃথিবীর কেউ হাজার চেষ্টা করেও তোমাকে অসুখী করতে পারবে না। ইয়েস দর্শক বন্ধু, এটা হলো চিরন্তন সত্য একটা বাণী। নমস্কার দর্শক বন্ধু, আমি দেবদর্শন শাস্ত্রী। প্রতিবারের ন্যায় এবারেও আমি আপনাদের কাছে চলে এসেছি অ্যাস্ট্রো সংক্রান্ত কিছু তথ্য, যেটা প্রতিবারে আমি আপনাদেরকে দিয়ে থাকি। তো আমার সঙ্গে থাকতে গেলে বন্ধু, আমি তো আপনার সঙ্গে রয়েইছি, আপনারা আমার সঙ্গে তো থাকতে হবে। তার জন্য কি করতে হবে? ছোট্ট একটা কাজ, আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসছি মূল টপিকে। আগামী 26শে আগস্ট বিশেষ একটা দিন। আপনারা অনেকেই জেনে গেছেন, আবার যারা জানেননি এতক্ষণে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। বলুন বন্ধু, দিনটা কি? 26শে আগস্ট হলো শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমী। এই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিনটা বিশেষ বিশেষ দিন হতে চলেছে কিছু কিছু রাশির জন্য, বা ওভারঅল রাশি চক্রের যত রাশি আছে তাদের জন্য বিশেষ দিন হতে চলেছে। তার মধ্যে কিছু দুটো বা চারটে রাশি খুব ভালো সময় আসতে চলেছে ওই জন্মাষ্টমীর ব্রতর দিন থেকে, এবং সেখানে একটা যোগ তৈরি হয়েছে। কি যোগ? অ্যাস্ট্রো সায়েন্স কি বলছে সেটাকে একটু শুনে নেব। এই 26শে আগস্টের দিন মঙ্গল একটি প্ল্যানেট, সেই মঙ্গল ট্রানজিট করবে, অর্থাৎ তার ঘরটাকে পরিবর্তন করবে ওই 26শে আগস্টের দিন। এই ট্রানজিট করার ফলে কিছু রাশির জাতক জাতিকাদের হবে খুবই খুবই সুখময় দিন, বা খুবই খুবই ভাগ্যবান দিন। আসুন জেনে নেব। জ্যোতিষশাস্ত্র অনুসারে মঙ্গলের গোচরের একটি অনন্য তাৎপর্যপূর্ণ গুরুত্ব রয়েছে। এই মঙ্গল প্ল্যানেটটাকে জ্যোতিষশাস্ত্র ব্যাখ্যা করেছে সাহস, শক্তি এবং বীরত্বের প্রতীক হিসাবে। এটা আমরা সবাই জানি, আপনারাও জেনে গেছেন। 26শে আগস্টের দিন মঙ্গল প্ল্যানেট মিথুন রাশিতে বুধকে অতিক্রম করবে। আর এই মিথুন রাশিতে মঙ্গল গমনের জন্য কিছু লোকের হবে উপকার, আর অন্যদের জন্য অশুভও হতে পারে। এই 26শে আগস্ট আবার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। এই দিনে মঙ্গল তার পজিশনকে ট্রানজিট করবে, বা পজিশন থেকে অন্য পজিশনে বসবে। তো গ্রহরা যখন পজিশন চেঞ্জ করে, তারপরে এই বিশেষ দিনে যখন গ্রহরা পজিশন চেঞ্জ করবে, অবশ্যই তার ভালো দিক আছে, আবার তার মন্দ দিক আছে। ভালো ফল কোন কোন রাশি পেতে চলেছে জেনে নেব। তার মধ্যে একটি হলো মেষ রাশি। মঙ্গল মেষ রাশির অধিপতি গ্রহ। মঙ্গল হলো মেষ রাশির অধিপতি গ্রহ। এক্ষেত্রে মঙ্গল গমন যখন করবে, মেষ রাশির জাতক জাতিকারা 100% উপকৃত হবে। এই সময় ওই ব্যক্তিরা প্রচুর সফলতা পাবে, যে সফলতার জন্য আপনারা বিনিদ্র রজনী, চোখের জল এক করে ফেলেছেন, বিনিদ্র রজনী জেগেছেন। আপনাদের প্রতীক্ষার অবসান হতে চলেছে এই জন্মাষ্টমী ব্রতর দিন থেকে। অর্থাৎ মঙ্গল যখন ঘর চেঞ্জ করবে, তখন অবশ্যম্ভাবী আপনাদের উপকৃত হবে। এটা আমার কথা না, অ্যাস্ট্রো সায়েন্সের কথা। এই ব্যক্তিরা, আপনারা এই সময় ধর্মীয় কোনো কাজে মন দেবার জন্য উৎসুক হয়ে পড়বেন, অর্থাৎ ধর্মীয় কোনো কাজ আপনাদের খুব ভালো হবে। এই সময় আপনাদের সুখ সমৃদ্ধি বৃদ্ধি হবে। যারা খুবই দুঃখের মধ্যে রয়েছেন, খুবই কষ্টের মধ্যে রয়েছেন, মেষ রাশির জাতক জাতিকারা, তারা অবশ্যম্ভাবী উপকৃত হবেন।
এই সময় আপনাদের অর্থ লাভের যোগ রয়েছে। অর্থ কোথা থেকে আসবে, কিভাবে আসবে, কেমন করে আসবে সেটা আপনারা বুঝতেই পারবেন না, বাট অর্থ কিন্তু আপনার হাতে চলে আসবে। অর্থাৎ আকস্মিক প্রাপ্তি, হঠাৎ প্রাপ্তি, এই যোগটা কিন্তু রয়েছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং মেষ রাশির জাতক জাতিকারা আপনারা প্রতিটা কাজে কিন্তু সফলতা অর্জন করবেন এই ট্রানজিট হবার পরে। সাথে সাথে কিছু করণীয় রয়েছে, সেই করণীয়টা আমি এই ভিডিওর শেষে বলবো, তার জন্য ভিডিওটা দেখতে থাকুন। অবশ্যই কি করবেন আর কি করবেন না এই জন্মাষ্টমীর দিন আমি অবশ্যই বলবো। এরপরে আরেকটা রাশি রয়েছে, সেটা হলো সিংহ রাশি। সিংহ রাশির জ্যোতিষ শাস্ত্রের দিক থেকে মঙ্গল গ্রহ সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ ফলপ্রসূ হতে চলেছে। এই সময়ে এই ব্যক্তিরা অর্থাৎ সিংহ রাশির ব্যক্তিরা আপনারা যে কাজে হাত দেবেন সে কাজে আপনারা সফলতা অর্জন করতে পারবেন। অর্থাৎ এই সেই পূর্ণ যোগ। কর্মক্ষেত্রে যারা প্রাইভেট সেক্টরে রয়েছেন, যারা গভর্নমেন্টাল সেক্টরে রয়েছেন, আপনারা ঠিক আপনাদের স্বাভাবিক আচরণ করুন, তাহলে দেখবেন আপনার সিনিয়ররা যারা আছে তাদের থেকে আপনারা ভালো ভালো অপরচুনিটি, ভালো ভালো সুযোগ সুবিধা কিন্তু আপনাদের হাতের নাগালে চলে আসবে। এছাড়া সিংহ রাশির জাতক জাতিকাদের হাতে কিন্তু প্রচুর অর্থ চলে আসবে। যারা ব্যবসায়ী বন্ধু রয়েছে আপনাদের জন্য বিশেষ বিশেষ সুবিধা এই জন্মাষ্টমীর ব্রত থেকে আপনাদের শুরু হয়ে যাবে। পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে। এবং যারা ব্যবসায় উন্নতি করতে চান বা নতুন কোনো ব্যবসা শুরু করতে চান সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের জন্য এটাই পারফেক্ট সময় বন্ধু। আরেকটা ভাগ্যবান রাশি, সেটা হলো কন্যা রাশি। জ্যোতিষশাস্ত্র অনুসারে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য মঙ্গল যখন পজিশন চেঞ্জ করবে খুব ভালো আপনারা ফল পেতে চলেছেন। কন্যা রাশির জাতক জাতিকারা এই সময়ে আপনারা আপনাদের কর্মজীবন থেকে নানান ভালো ভালো সুখবর আপনাদের কাছে চলে আসবে। আপনারা যারা এতদিনে কাজকর্ম পেন্ডিং হয়েছিল আপনাদের পেন্ডিং হওয়া কাজগুলো সফলতায় পরিপূর্ণ হবে। ছাত্রদের জন্য যারা কঠোর পরিশ্রম করছেন তাদের জন্য মঙ্গল আপনাদের জন্য খুব ভালো অপরচুনিটি নিয়ে এসছে এই জন্মাষ্টমী ব্রত থেকে। এবং যারা প্রাইভেট জুনিয়র সিনিয়র উভয়ে মিলেমিশে আপনারা কাজকর্ম করুন, অবশ্যই আপনারা কিন্তু খুব ভালো ফল পেতে চলেছেন এই যোগ থেকে। তো আমি 3টে রাশি নিয়ে আলোচনা করলাম, বাকি যে 9টা রাশি রয়েছে তাদের ক্ষেত্রেও কম বেশি কিছু শুভ কিছু অশুভ এই নিয়েই কিন্তু জন্মাষ্টমী ব্রত আপনাদের চলবে। এই জন্মাষ্টমী ব্রততে আপনি কি করবেন, কিভাবে জন্মাষ্টমী ব্রত পালন করবেন সেই বিষয়ে আমি কিছু তথ্য আপনাদেরকে দেব। জন্মাষ্টমীর ব্রতর দিন আপনারা ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে, অর্থাৎ এই জন্মাষ্টমীর ব্রতটা কিন্তু পালন করা হয় বাল্য শ্রীকৃষ্ণকে অর্থাৎ গোপালকে নিয়ে। এই গোপালের উদ্দেশ্যে বা ভগবান শ্রীকৃষ্ণর উদ্দেশ্যে আপনারা দুগ্ধ জাতীয় খাবার যেমন ক্ষীর, দুধ, মাখন এগুলো ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে পুজো দান করুন। এবং সাথে 7টা তুলসী পত্র আর 3টা ময়ূরের পালক, 7টা তুলসী পত্র এবং 3টে ময়ূরের পালক, যেটা ভগবান শ্রীকৃষ্ণ খুবই ভালোবাসেন ময়ূরের পালককে, যার জন্য ময়ূরের পালক কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তার মাথায় রেখেছিলেন। সেই ময়ূরের পালক এবং 7টা তুলসী পত্র এবং দুগ্ধ জাতীয় খাবার এগুলো এই জন্মাষ্টমীর ব্রতর বিশেষ দিনে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আপনারা দান করুন বা পুজো পাঠ করুন। দেখবেন যার মনে যত মনস্কামনা রয়েছে যদি নিষ্ঠার সঙ্গে, যদি ভক্তির সঙ্গে, যদি সঠিকভাবে আপনারা এগুলো করতে পারেন তাহলেই ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনাদের উপরে বর্ষণ হবে। এটা আমার কথা না, শাস্ত্রীয় কথা।
ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনাদের উপরে বর্ষণ হবে। আপনারা করেই দেখুন বন্ধু। আর সাথে এর একটা বীজ মন্ত্র আছে, মন্ত্রটা একটু বলে দিই, আপনারা একটু নোট করে নিন বা শুনে নিন। ওং নম ভগবতে বাসুদেবায়, ওং নম ভগবতে বাসুদেবায়, এটি হলো বীজ মন্ত্র। এই বীজ মন্ত্র ধরে যে পুজোর সামগ্রীগুলো বললাম, সেই পুজোর সামগ্রীগুলো দিয়ে ভগবানের উদ্দেশ্যে আপনারা পুজো পাঠ করুন। আমি দেবদর্শন শাস্ত্রী আপনাদের কথা দিচ্ছি, আপনাদের বাড়িতে 100% সুখ সমৃদ্ধি বজায় থাকবে। আপনারা করেই থাকুন। আর যদি আপনারা মনে করেন আরো বিশদে জানবেন, সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন, আমাকে ফোন করুন। আমি আপনাদের 24 ঘন্টা পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত আছি। তো এই ভিডিওটা এ পর্যন্ত রাখলাম। আগামী ভিডিও নিয়ে আবার আমি আসবো আপনাদের কাছে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার দর্শক বন্ধু।